বন্ধুরা, শীত মানেই ফুলকপি বাঁধাকপি। আজকে তোমাদের ফুলকপির কচুরি শেয়ার করছি। ফুলকপির এই ফুলকো মুচমুচে দারুণ সুস্বাদু এই কচুরি সকালে জলখাবারে, টিফিনে অথবা বিকেলে চায়ের সাথে দুর্দান্ত লাগবে। আর বাড়িতে যদি অতিথি এসে যান, গেস্ট এসে যান, তাহলে এই রকম কচুরি, ফুলকপির এই কচুরি তৈরি করে যদি একবার খাওয়াও, তারা প্রশংসা করবেনই করবেন। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটি টাটকা একদম ফুলকপির ডান্ডিগুলো ছাড়িয়ে রেখে দেবো। আর ফুলকপির ফুলটাই আমাদের এখানে প্রয়োজন হবে। আর ফুলকপির এই যে ডান্ডিগুলো আমরা ছাড়িয়ে নিচ্ছি, এগুলো কিন্তু ফেলো না, এগুলো দিয়ে পাঁচমিশালি তরকারি খুব সুন্দর কিন্তু করা যাবে। তো এই যে এখন ফুলকপির ফুলগুলো আমরা ছাড়িয়ে নেব। তো এখানে ফুলকপির ফুল আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। যতটুকু তোমাদের প্রয়োজন তোমরা ততটুকু ফুলকপি এখানে নিয়ে নিতে পারো, যে কটা কচুরি তৈরি করতে চাইছো। আমি মোটামুটি 8-10টা মতন কচুরি করব, তাই পুরো ফুলকপিটাই এখানে ব্যবহার করে নেব আমি। তো এখানে ফুলকপির ফুলগুলো এরকমভাবে আমাদের হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে। কোনো সাইজের ব্যাপার নেই এখানে, জাস্ট এরকমভাবে রাফলি হাত দিয়ে ছাড়িয়ে নিলেই হবে। এবার আমাদের যেটা লাগবে, গ্যাস জ্বালিয়ে একটি কড়া বসিয়ে নিতে হবে। আর এরপরে এখানে প্রায় 2 গ্লাস মতন জল একটু গরম করতে বসিয়ে দিতে হবে। তো এখানে 2 গ্লাস জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা যখন একটু গরম হয়ে আসবে, তখন এই ফুলকপিগুলো জলের মধ্যে আমাদের দিয়ে দিতে হবে। আর জলটা একটু গরম হতে দিতে হবে, ফুটলে চলবে না, ফোটাবো না, জাস্ট একটু গরম হবে। এই যে গরম হয়ে এসছে এখন জলটা, এবার গ্যাস অফ করে দিয়ে ফুলকপিটা 5 মিনিট জলের মধ্যেই রেখে দিতে হবে। ততক্ষণ চলো আটাটা মেখে নিই। তো এখানে আমি 1.5 কাপ ময়দা নিচ্ছি আর নেব 1 কাপ আটা। তোমরা চাইলে পুরোটাই ময়দা দিয়ে অথবা পুরোটাই আটা দিয়ে করতে পারবে। এবার এখানে আমি দিচ্ছি 1 ছোট চামচ নুন আর সামান্য 2 চিমটি মতন বেকিং সোডা, মানে খাবার সোডা। 2-3 চিমটি খাবার সোডা দিতে হবে। আর স্বাদ মতন নুন দিয়ে ভালো করে শুকনো অবস্থায় সমস্ত কিছু মিক্স করে নিয়ে এবার আমাদের ময়াম দিতে হবে। তো এখানে আমি সাদা তেলের ময়াম দিচ্ছি, মোটামুটি 2 চামচ মতন, 2 টেবিল স্পুন এখানে আমি ময়াম দিয়ে দিলাম সাদা তেলের। তোমরা চাইলে এখানে ঘিয়ের ময়ামও দিতে পারো। 2 চামচ ঘি দিয়েও ভালো করে ময়াম দিতে পারো। ময়ামটা কিন্তু খুব ভালো করে দিতে হবে। এই আটা ময়দার সাথে ময়ামটা ঠিক এইভাবে মেশাতে হবে, এইরকম ভাবে মেশালে খুব ভালো ময়াম হবে। তবে কচুরি খুব খাস্তা হবে, মুচমুচে হবে। আর ঠিক হাত দিয়ে এরম দলা পাকালে, এরম আটা যখন দলা হয়ে যাবে, তাহলে বুঝবে ময়ামটা খুব ভালো দেওয়া হয়েছে। খুব ভালো করে আটা ময়দার সাথে এই 2 চামচ তেল মিক্স করে নেবার পর খুব সামান্য অল্প অল্প জল দিয়ে এটাকে মাখতে হবে। এটাকে খুব বেশি ঠেসে মাখার দরকার নেই, জাস্ট এটাকে একটা ডো মতন তৈরি করে নিতে হবে অল্প অল্প করে জল দিয়ে। তো ব্যাস এইভাবে অল্প অল্প করে জল ছিটিয়ে ছিটিয়ে আমি এটাকে এইভাবে মেখে নিচ্ছি। এটা কিন্তু খুব নরম মাখা হবে না, একটু শক্ত করে মাখতে হবে এটা, তাহলে কচুরি খুব খাস্তা থাকবে। এবং বিকেল অবধি দেখবে কচুরি, সকালে যদি বানাও বিকেলেও দেখবে কচুরি খাস্তা রয়েছে। ঠিক এই রকম মাখা হবে। এবার এটাকে একটা ভিজে ন্যাকড়া দিয়ে ঢাকা দিয়ে আমি রেখে দেবো কিছুক্ষণ রেস্ট দেওয়ার জন্য। এবার ওইদিকে এই যে ফুলকপিটা 5 মিনিট জলে এইভাবে ভেজানো ছিল গরম জলে ভিজে নেবার কারণ হচ্ছে ফুলকপিগুলো হালকা একটু ব্লাঞ্চ মতন হয়ে যাবে। দ্বিতীয়ত কারো যদি গ্যাস অম্বল হয়, ফুলকপি খেলে পেট ভার করে, সেটাও হবে না, জলের মধ্যে সেটা বেরিয়ে যায়। এবার আমাদের একটা বড় প্লেট নিতে হবে আর এইরকম একটা গ্রেটার নিতে হবে। বড় দাঁতের গ্রেটার নিয়ে ফুলকপিটা এইভাবে গ্রেটারে গ্রেট করে নিতে হবে। যদি কারো কাছে এই গ্রেটার না থাকে, তাহলে ছুরি দিয়ে অথবা বটি দিয়ে একদম ঝিরিঝিরি করে ফুলকপিগুলো কুচি করে নিতে হবে আমাদের। তো বটি দিয়েও করতে পারো, ছুরি দিয়েও করতে পারো, অথবা গ্রেটার দিয়ে এইভাবে বড় বড় করে বড় দাঁতের গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি ফুলকপিটা। এবার খুব সামান্য 1 টেবিল স্পুন এখানে সর্ষের তেল দিয়ে একটা আমি এখানে দিয়ে দিলাম এবার 5 ফোড়ন আর সামান্য একটু হিং ফোড়ন। 5 ফোড়ন আর হিং ফোড়নটা দিয়ে যখন ফোড়নটা একটু ভাজা হবে, তখন ওই যে গ্রেট করা ফুলকপিটা আমাদের এখানে দিয়ে দিতে হবে। ফুলকপিটা দিয়ে এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এবার স্বাদ মতন এখানে দিয়ে দিতে হবে নুন আর দিতে হবে একটুখানি হলুদের গুঁড়ো। দিয়ে আবার একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি।
ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এবার আঁচটা কমিয়ে একটুখানি ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখে দেবো। ঢাকা দিয়ে 2-3 মিনিট রাখলে ফুলকপিটা হালকা একটু ভাজা মতন হবে, তাতে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে ফুলকপি ভাজার, আর ফুলকপিটাও আর একটু সফট হয়ে যাবে। এখানে ফুলকপিটা হয়ে গেছে। এবার একটা সেদ্ধ করা আলু লাগবে আমাদের। আলু সেদ্ধ করে আগে থেকে ফ্রিজে রেখে দিতেও পারো, তাহলে এই রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে। মাত্র একটি মাঝারি সাইজের আলু সেদ্ধ এর মধ্যে দিয়ে দিতে হবে এইভাবে হাত দিয়ে ভেঙে। এবার দিয়ে দিচ্ছি আদা কুচি। আদা কুচিটা পরে দিলে কি হবে, খুব ভালো টেস্ট আসবে। কচুরি যখন খাবে আদার টেস্টটা খুব ভালো পাবে। এখানে 1 চামচ আদা কুড়ানো অথবা আদা পেস্ট দিয়ে দিতে পারো। এবার সামান্য 1 চামচ গুঁড়ো করা চিনি দিচ্ছি, আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। চিনিটা কিন্তু অপশনাল, চিনিটা চাইলে দিতে পারো, চাইলে চিনিটা বাদ দিতে পারো। কেউ যদি চিনি খেতে না চান তো চিনি বাদ দিতে পারেন। এবার একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এখানে। চিলি ফ্লেক্স না থাকলে শুকনো লঙ্কা একটু শুকনো খোলায় ভেজে একটু গুঁড়ো করে দেওয়াও যেতে পারবে এখানে। চিলি ফ্লেক্সটা দিয়ে ভালো করে এবার এটাকে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দিয়ে এবার একটু ধনেপাতা কুচি এখানে দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিক্স করে নেবার পর এটা একটি পাত্রে ঢেলে নিতে হবে আমাদের, যাতে এটি ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি। তো ব্যাস, এবার এটাকে একটি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে এবার এটাকে ঠান্ডা করতে রেখে দেবো। তোমরা চাইলে আগে থেকে পুরটা তৈরি করে ফ্রিজে রেখেও দিতে পারো, তাতে যখন কচুরি তৈরি করার প্রয়োজন হবে তখন ঝটপট এই কচুরি তৈরি করে নিয়ে যেতে পারবে। এবার কচুরি ভাজার জন্য একটি কড়ার মধ্যে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর এই যে আটাটা মেখে রেখেছিলাম, আটার কচুরি তৈরি করার আগে আরেকবার আটাটাকে ভালো করে একটুখানি মেখে নিতে হবে হাত দিয়ে। এবার এখানে আমি লেচি তৈরি করে নিচ্ছি। মোটামুটি ছোট সাইজের রুটি অথবা পরোটার যেরকম লেচি হয় সেরকম লেচি আমি এখানে কেটে নিচ্ছি। তোমরা যদি আরও ছোট ছোট কচুরি করতে চাও তাহলে লেচি আরও ছোট করে ফেলতে পারো। এবার কি করতে হবে, একটা করে লেচি নিয়ে ছোট ছোট লুচির সাইজের আগে বেলে নিতে হবে, ঠিক এইভাবে যেভাবে আমি বেলে নিচ্ছি। অল্প করে একটুখানি করে আটা লাগিয়ে অথবা ময়দা লাগিয়ে এরকম ছোট ছোট সাইজের লুচি বেলে নিতে হবে আমাদের। তো এগুলো একসাথে আগে বেলেও রেখে নিতে পারো, কারণ এটি আটকাবে না একের সাথে একটা, যেহেতু এর মধ্যে খুব ভালো ময়ান দেওয়া আছে সেই কারণে। এবার বেশ ভালো পরিমাণ এখানে পুরটা নিয়ে নিতে হবে। দেখো আমি যথেষ্ট পরিমাণ পুর নিচ্ছি এখানে, কিন্তু এরকম ভালো পরিমাণ পুরটা নেওয়ার পর চারদিকে একটু জল লাগিয়ে নিতে হবে। এই যে লুচিটা বেলেছিলাম তার চারদিকে একটু জল লাগিয়ে নিলে মুখটা ছেড়ে যাবে না। আর তারপর এইভাবে এটাকে মুড়ে দিতে হবে, চারদিকটা মাঝখানে এনে এইভাবে মুড়ে হাত দিয়ে চেপটে একটু গোল করে নিতে হবে। এটা কিন্তু বেলবো না, এটা হাত দিয়েই এইভাবে কচুরিগুলো তৈরি করে নিতে হবে আমাদের। তো ব্যাস কিছুই না, এরকম ভালো করে চেপে দিয়ে হাত দিয়ে গোল গোল করে ঘুরিয়ে দিলে কচুরি আমাদের রেডি হয়ে গেছে। চলো আমি তোমাদের আরেকটাও বলে দিই কিভাবে করবে। দেখো কত সুন্দর কচুরি রেডি হয়ে গেছে। প্রতিটা কচুরি ফুলবে, প্রত্যেকটা কচুরি। তো এখানে এই যে জল লাগিয়ে নিলাম, একটুখানি জল লাগিয়ে নিলে কি হবে, খুব সুন্দরভাবে মুখটা আটকে যাবে, মুখটা ছেড়ে যাবে না। আর বেশ যথেষ্ট পরিমাণ এখানে আমি পুর দিয়ে দিয়েছি। দিয়ে এইবার চারিদিকটা এইভাবে মুড়ে নিতে হবে, চারিদিকটা মুড়ে ভাঁজ করে এইভাবে কচুরি তৈরি করে নিতে হবে আমাদের। তো এখানে সব কচুরি রেডি হয়ে গেছে। চলো আরেকটাও তোমাদের দেখাই কিভাবে। জাস্ট এইরকমভাবে এই যে এইভাবে জলটা লাগিয়ে চারদিক থেকে আগে মুড়ে নিয়ে তারপরে মাঝখানে এনে সব একসাথে জুড়ে দিতে হবে এইভাবে। তাহলে কচুরি মুখ খুলেও যাবে না, খুব সুন্দর প্রতিটা কচুরি ফুলবে আর কচুরি স্বাদ খুব ভালো হবে। ব্যাস এইভাবে করে নিয়ে হাত দিয়ে একটু আটা লাগিয়ে একটুখানি এইভাবে চেপে গোল করে নিতে হবে। এই যে এইভাবে, যদি হাতে আটকায় না কিন্তু এইভাবে তোমরা একটু আটা লাগিয়ে করে নেবে। তো সব কটা এইভাবে রেডি করে নিতে পারো। আচ্ছা, তেল কিন্তু খুব ভালো করে আগে গরম করে নিতে হবে। তেল যখন খুব ভালো গরম হয়ে যাবে সেটা চেক করার জন্য একটু আটার টুকরো তেলের মধ্যে দেবে। যেই আটার টুকরোটা দেখবে সঙ্গে সঙ্গে ওপরে ভেসে উঠেছে, ওপরেই ভাসছে, তাহলে বুঝবে তেল একদম পারফেক্টলি গরম হয়ে গেছে। এখন কি করতে হবে, আঁচটা কমিয়ে মাঝারি ফ্লেমে আনতে হবে, খুব হাই ফ্লেম না আর খুব লো ফ্লেমও না, একদম হালকা মাঝামাঝি ফ্লেমে এনে কচুরিগুলো একে একে ছেড়ে দিতে হবে। একে একে ছেড়ে দেওয়ার পর এগুলো কিন্তু নাড়াচাড়া করা যাবে না, জাস্ট এগুলোকে ছেড়ে দিয়ে এক পিঠ হওয়ার অপেক্ষা করতে হবে। আস্তে আস্তে কচুরিগুলো ফুলতে আরম্ভ করবে। এই যে জাস্ট হালকা করে একটু তেলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিয়ে যখন এক পিঠ হয়ে যাবে তখন উল্টে এটাকে আর এক পিঠ ভেজে নিতে হবে।
তো ব্যাস এইভাবে প্রত্যেকটা কচুরি দেখো কত সুন্দর ফুলেছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছো প্রত্যেকটা কচুরি কিন্তু ফুলবে এইভাবে। আর এইরকম গরম গরম ফুলকপির কচুরি কিন্তু রেডি হয়ে গেছে। দুর্দান্ত খেতে লাগে, এটার সাথে কিছু লাগেও না, এটার সাথে সস দিয়েই খাওয়া যায়, কিন্তু একটি দুর্দান্ত আলুর তরকারি যদি এটার সাথে হয় তাহলে তো কথা নেই। তো বন্ধুরা, আলুর তরকারিটা আমি নেক্সট ভিডিওতেই শেয়ার করে দেবো তোমাদের। এই যে এখন তো নতুন আলু উঠেছে, নতুন আলুর খোসা শুদ্ধ যে কচুরির তরকারি হয়, সেই কচুরির তরকারির রেসিপিটা আমি নেক্সট ভিডিওতেই তোমাদের শেয়ার করে দেবো, সেটা অবশ্যই দেখো। এইরকম ধরনের কচুরির সাথে ওইরকম খোসা শুদ্ধ আলুর তরকারি কিন্তু দারুণ খেতে লাগে। তো দেখো এখানে গরম গরম কচুরি কিন্তু রেডি হয়ে গেছে, ব্যাস আর কি লাগবে, আর কিছুই লাগবে না। এর সাথে একটুখানি সস আর 1 কাপ গরম গরম চা হলে বিকেলটা তো জমেই যাবে। আর সকালের দিকে যদি খেতে হয় একটু আলুর তরকারি হলে মজা এসে যাবে, ব্যাস। অবশ্যই এই কচুরি কিন্তু একবার ফুলকপির কচুরি ট্রাই করে দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে খেতে। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রেখো।